হাই ডিভাইন ফ্যামিলি, কেমন আছো তোমরা? আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো, পজিটিভ আছো এবং তোমাদের লাইফে তোমরা পজিটিভিটিকে অ্যাট্রাক্ট করছো। তোমাদের লাইফে প্রত্যেকটা দিন ম্যাজিক ঘটছে, পরিবর্তন ঘটছে। সো চলো দেখা যাক ইউনিভার্স তোমাকে আজকে কী মেসেজ দেয়। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, প্লিজ গাইড করো। থ্যাংক ইউ সো মাচ। ওকে, 5 of Pentacles. ওকে, the Hierophant, 3 of Wands. Okay, the Magician. Okay, Page of Swords. Okay. থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, প্লিজ গাইড করো কি মেসেজ আছে আমার ভিউয়ার্সের জন্য, কি গাইডেন্স আছে। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। ওকে, 3 of Pentacles. ওকে, Fortune. Okay, World, the World. Yes. Okay. Justice. This Justice. Okay. ক্লারিফাই করে নিই। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। দ্য ম্যাজিশিয়ান কার্ড ক্লারিফাই, দ্য ম্যাজিশিয়ান কার্ড ক্লারিফাই ইউনিভার্স, প্লিজ গাইড করো দ্য ম্যাজিশিয়ান কার্ড ক্লারিফাই। দুটো এসেছে। দ্য ম্যাজিশিয়ান ক্লারিফাই ইউনিভার্স, প্লিজ গাইড করো দ্য ম্যাজিশিয়ান কার্ড ক্লারিফাই ইউনিভার্স প্লিজ। থ্যাংক ইউ সো মাচ। ওকে, দ্য ম্যাজিশিয়ান, 8 of Wands. ওয়াও। ওকে, তোমার জীবনে নতুন ফ্লো আসছে, নতুন অপরচুনিটি লাইফে, নতুন কিছু প্রত্যেকটা সেকেন্ডে, প্রত্যেকটা দিন তোমার জীবনে নতুন কিছু ঘটছে। প্রত্যেকটা দিন তোমার জীবনে মোমেন্টের পরিবর্তন ঘটছে। যে লাইফে যে সিচুয়েশনে এই মুহূর্তে রয়েছো তুমি, সেই মুহূর্তে প্রত্যেকটা দিন কিন্তু তোমার জীবনে এক পরিবর্তন, এক পজিটিভ মোমেন্ট তোমার লাইফে আসছে। ওকে, সো সেটাকে গ্র্যাটিটিউড দাও, ধন্যবাদ জানাও ঈশ্বরকে। যেটুকু তোমার চোখে পড়ছে, যেটুকু তুমি বুঝতে পারছো, একটুখানি নিজের লাইফে পজিটিভিটিকে দেখার চেষ্টা করো এবং তখনই গ্র্যাটিটিউড দাও। যখনই তুমি গ্র্যাটিটিউড দেবে তখনই কিন্তু ব্লেসিংস এবং সেই পরিবর্তন আরও স্পিড তোমার লাইফে আসবে এবং তুমি সেটাকে আরও মানে যেটা তুমি দেখতে চাইছো বা যতটা তুমি যেভাবেই তুমি তাকে পেতে চাইছো ঠিক সেইভাবেই, সেটা যে কোনো ক্ষেত্রে হতে পারে, রিলেশনশিপ হতে পারে, কেরিয়ার হতে পারে। ওকে, সো চারিদিক থেকেই কিন্তু তোমার জীবনে ব্লেসিংস পড়ছে। ওকে, 5 of Pentacles, 5 of Pentacles, clarify universe. Yes. 5 of Pentacles, 5 of Pentacles, clarify 2 of Cups. এখানে 5 of Pentacles, clarify 2 of Cups. এখানে কিছু রিলেশনশিপের কিছু প্রবলেমের জন্য তোমার লাইফে ব্লকেজ তৈরি হয়েছিল বা রিলেশনশিপের ক্ষেত্রে তুমি ভীষণভাবে হার্টব্রেকিং সিচুয়েশান ফেস করেছো, প্রচুর নেগেটিভ সিচুয়েশান ফেস করেছো, বাট সেই নেগেটিভ সিচুয়েশান কিন্তু এন্ড হয়েছে। নতুনভাবে তোমাদের রিলেশনশিপে নতুনভাবে শুরু হচ্ছে এবং তোমার পার্সন কিন্তু তার ইনটিউশন পাওয়ার কিন্তু সেইভাবে ইউনিভার্স তাকে নিয়ে আসছে তোমার কাছে। ওকে, যখন কোনো কিছুর পরিবর্তন ঘটার হয় তখন সিচুয়েশন এবং মানুষের বুদ্ধি পরিবর্তন ঘটে যায়। যে মানুষটি তোমার থেকে দূরে সরে গিয়েছিল নিজের বুদ্ধিতে বা
অন্য কিছু হতেই পারে। দেন তার কিছু কর্মের লেনদেন তো এখানে ছিলই পাস্টে। সো সেটা সেখানে ইমপ্রুভ ঘটছে, তোমার পার্সন তোমার প্রতি তোমার কাছেই ফিরে আসছে। ওকে, সেই ইনটিউশন তাকে দেওয়া হচ্ছে, তাকে গাইড করা হচ্ছে, ইউনিভার্স তরফ থেকে তাকে গাইড করা হচ্ছে। ওকে, দ্য হ্যারোফ্যান্ট, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। দ্য হ্যারোফ্যান্ট, the Hierophant, thank you so much universe, thank you so much universe, thank you so much universe, thank you so much universe. Three of Wands, clarify. Three of Wands, clarify. Okay, wow, Three of Wands, clarify. See, Six of Cups, wow, thank you so much. Page of Swords, clarify universe. Page of Swords, Page of Swords, clarify. Three of Pentacles, clarify universe. Three of Pentacles. The World, clarify universe. The World, clarify universe. The World, clarify universe. King of Swords, thank you so much universe. King of Swords, clarify. Okay, King of Pentacles, thank you so much universe. King of Pentacles, King of Pentacles. Bottom of the deck, Five of Cups. See, মেজর শিফট চলছে। ওকে, দেখো কিং অফ কাপস এখানে দ্য হ্যারোপেন্ট এখানে তোমার জীবনের এমন কিছু ইচ্ছে ছিল যেটা অনেক লম্বা সময় ধরে তুমি চাইছিলে, বা এমন কিছু তোমার জীবনের এমন কিছু স্বপ্ন ছিল যার জন্য তুমি প্রচুর এফোর্ট লাগিয়েছো কিন্তু পাওনি। রিলেশনশিপের ক্ষেত্রে তুমি একতরফা দিয়ে গেছো, কোনো কিছু পাওনি, কিন্তু সেই সময় এসে গেছে সেই সমস্ত কিছু ফেরার, বা ইউনিভার্স তোমাকে সে সব কিছু দিচ্ছে। দেখো কোনো কর্মই আমার এখানে খালি যায় না, সমস্ত কিছু রিটার্ন আসে, তার জন্য স্পেসিফিক সময় আছে। তো সেই সময় তোমার জীবনে এসেছে। আমাদের এক একটা কর্ম কিন্তু খালি যায় না, ইউনিভার্সাল ল কিন্তু অটোমেটিক কাজ করে, সমস্ত কিছু হিসেব চলে, সমস্ত কিছু। তুমি যদি কাউকে 10 টাকা দাও, তার দরুন তোমার জীবনে 100 টাকা কোনো না কোনো মাধ্যমে চলেই আসবে। আর তুমি যদি কারোর কাছ থেকে কোনো রকমভাবে নেগেটিভ ইন্টেনশনের সাথে কোনো কিছু নাও, তাহলে কিন্তু সেটা অটোমেটিক চলে যাবে, সেটা তুমি ভোগ করতে পারবে না। সো এখানে তুমি যেভাবে নিজের মতো করে নিজেকে স্ট্রাগল করে এগিয়ে নিয়ে গেছো, নিজের ওপর কাজ করেছো, নিজের মাইন্ডের ওপর কাজ করেছো, নিজেকে শান্ত করেছো, বিলিফ সিস্টেম বাড়িয়েছো, তো সেখানেই কিন্তু তোমার জীবনে সেই সমস্ত সফলতা আসছে যা তুমি চেয়েছো, যার জন্য প্রচুর এফোর্টও লাগিয়েছো। তোমার স্ট্রাগল শেষ, তুমি যে স্ট্রাগল করেছো রিলেশনশিপের ক্ষেত্রে, যা পাওয়ার জন্য তুমি স্ট্রাগল করেছো অটোমেটিক তোমার কাছে আসছে, তোমার কিচ্ছু করার দরকার নেই। পুরোপুরি ব্যাক দ্য সিট, এনজয় দ্য ড্রামা বলে না, ঠিক সেরকম। আর কিচ্ছু করার দরকার নেই, তুমি যত এফোর্ট লাগিয়েছো তার রিটার্ন তুমি পেতে চলেছো। এবার অনেক স্ট্রাগল করেছো, এমন নয় তোমার জার্নি ইজি ছিল, বা তুমি যে পথে হেঁটেছো, যেভাবে তুমি তোমার জীবন চালিয়েছো, বা যে সিচুয়েশানে নিজেকে ওভারকাম করেছো, নিজেকে স্ট্রং করেছো, এটা কিন্তু সাধারণ জিনিস নয়, এটা অনেক 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 লম্বা একটা ব্যাপার। সো সেই সমস্ত কিছুর কিন্তু রিটার্ন তুমি পেতে চলেছো। এই রিলেশনশিপ কিন্তু হিল হয়ে যাচ্ছে অটোমেটিক, তোমার যা কিছু তো তোমার ইউনিভার্স তোমাকেই দিচ্ছে অটোমেটিক। তুমি জাস্ট বিলিভ সিস্টেম বাড়াও যে আমি আমার জীবনে সমস্ত কিছু পাচ্ছি, এটা বিশ্বাস করো। যখন এই বিশ্বাসটা বারবার বলবে, এই শব্দটা বিশ্বাস করবে, অটোমেটিক আরও স্পিড দেখবে তুমি, কারণ সমস্ত কিছুর কিন্তু এনার্জি কিন্তু শিফট হয়ে গেছে, এবং তোমার যে জার্নি, তোমার যে যাত্রা, তোমার যে লেসেন লার্ন করার ছিল, সমস্ত কিছু করেছো, তুমি স্ট্রং হয়েছো। এবার কিন্তু তোমাকে তোমার প্রাপ্য ইউনিভার্স বুঝিয়ে দিচ্ছে, মানুষ নয়। মানুষকে নিজের কর্ম অনুযায়ী তার বুদ্ধি হয়ে যায়,
ওকে, অনেকে বলে না আমার ক্ষতি করেছে বা কি করবে, অনেকে অনেক কিছু করে বলে কি করবে, কারোর কিছু করার দরকার নেই, যার কর্ম তার বুদ্ধি ওরকম হয়ে যাবে। যখন ফল পাওয়া হয়, যখন ফল আসে কোনো কর্মের, সেই রকম সিচুয়েশান অটোমেটিক পরিস্থিতি তৈরি হয়ে যায়, তখন আর কোনো কিছু করার থাকে না, করা লাগবেও না, তুমি কন্ট্রোলও করতে পারবে না। সবসময় কি আমরা আমাদের সিচুয়েশানকে কন্ট্রোল করতে পারি? পারি না। সো এটা হচ্ছে কর্মের একটা হিসাব। ওকে, সো এখানে তুমি যা কিছুর প্রতি ফোকাস ছিলে এবং তুমি নিজের জীবনকে স্টেবল করার জন্য প্রচুর এফোর্ট লাগিয়েছো, প্রচুর সিচুয়েশান বা এমন কোনো সিচুয়েশান যেটা তুমি পাওয়ার জন্য প্রচুর চেষ্টা করেছো, সেই সেই জিনিস তুমি অটোমেটিক পাবে। সেটা আর্থিক দিক থেকে হোক, কোনো সম্পর্কের ক্ষেত্রে হোক, তুমি প্রচুর এফোর্ট লাগিয়েছো, তোমার এক একটা কর্ম ব্যর্থ যায়নি, সেই সমস্ত কর্মের ফল তুমি পেতে চলেছো। ওকে, সিচুয়েশান ইমপ্রুভ ঘটছে তোমার লাইফে। ওকে, এখানে কোনো পাস্টের কোনো এমন কোনো নেগেটিভ সিচুয়েশান বা কোনো রকম পাস্টের এমন কোনো নেগেটিভ ফেস ছিল তোমার জীবনে ছিল, তা তোমার জীবন থেকে বেরিয়ে গেছে। যেমন কোনো রকম যারা তোমাদের জীবনে নেগেটিভিটি ছড়াচ্ছিল, তোমাদের সম্পর্কের ক্ষেত্রে নেগেটিভিটি ছেড়েছিল, বা সেই সমস্ত কিছু যা তোমার জীবনটাকে একটা বাঁধনের মধ্যে বেঁধে দিয়েছিল, এত নেগেটিভ এনার্জি যা তোমার জীবনের সমস্ত দিক থেকে স্টাক করে দিয়েছিল, থামিয়ে দিয়েছিল, ব্লক করে দিয়েছিল, সেই সমস্ত কিছুই কিন্তু তোমার জীবন থেকে বেরিয়ে গেছে, অলরেডি বেরিয়ে গেছে। সেই সমস্ত নেগেটিভ মানুষ যারা তোমাদের জীবনে বা তোমার পার্সনের মধ্যে এসে ইন্টারফেয়ার করেছিল, বিশেষ করে কোনো রকম থার্ড পার্টি সিচুয়েশান বা কোনো রকম কাজের জায়গায় কোনো কলিগ হতে পারে, মাদার ফিগার হতে পারে, যে কেউ হতে পারে, তুমি তোমার স্ট্রেন পাওয়ার দিয়ে, ধৈর্য দিয়ে, তুমি তোমার পেশেন্স দিয়ে এবং নিজের ওপর কাজ করেছো, সেই সিচুয়েশানকে তুমি ওভারকাম করেছো। ইউ আর অ্যাওয়েকেনিং সোল। অ্যাওয়েকেনিং সোল যে হয় না, সে নিজের কর্মটাকে ক্লিন করার জন্য নিজের ওপরেই কাজ করে। আমরা যদি আবার কিছু করতে যাই, দেন সেটা রিপিট হয়ে গেল, সেটাকে আবার সেই সাইকেলে পড়তে হবে। তো তুমি অ্যাওয়েকেনিং সোল এবং ইউনিভার্স তোমাকে সেইভাবেই গাইড করেছে, তার কারণ তোমার কোনো পূর্ণ কর্ম রয়েছে, যার জন্য তোমার সেই নেগেটিভ সিচুয়েশান থেকে তুমি ওভারকাম করতে পেরেছো এবং সেই সমস্ত সিচুয়েশান শেষ হয়ে গেছে তোমার জীবন থেকে, শেষ হয়ে গেছে। ওকে, স্ট্রং হয়েছে তুমি, শেষ হয়ে গেছে। ফরচুন, এবার তোমার জীবনে সেই সময় এসেছে যা তুমি চাইছো, যা তুমি চাইছো। তো এখানে আরও একটা কথা বলবো, যা তুমি চাইছো সেটা ভাবো, অটোমেটিক সেই এনার্জি আরও স্পিড হবে তোমার লাইফে। যা তুমি এই মুহূর্তে পেয়েছো তার জন্য গ্র্যাটিটিউড দাও, এনার্জি আরও ফার্স্ট তোমার জীবনে ফ্লো করবে। যা তুমি চাইছো, যে সম্পর্কটাকে সুন্দর চাইছো, সেই সম্পর্কের সুন্দর মোমেন্টটাকে ভাবো। নেগেটিভটাকে ভাবলে নেগেটিভ আসবে, ডিলে হয়ে যাবে, ব্লকেজ তৈরি হবে। ব্লকেজ নিয়ে আসো না জীবনে, জীবনে ব্লকেজ আনবে না। ব্লকেজ কীভাবে আসে? যখন নেগেটিভ ভাবি, অটোমেটিক তার নেগেটিভিটি এনার্জেটিক্যালি আমরা সবাই সবার সাথে কানেক্টেড। যখন আমরা নেগেটিভ অন্যকে বলছি মানে নিজের জীবনে নিয়ে আসছি ওগুলো। সো দেন যেটাকে তুমি ভাবছো, যেটা তুমি চাইছো, সুন্দর মোমেন্টটা চাইছো, এরকম একটা রিলেশনশিপটা এতটাই সুন্দর হোক, তো সেটাই তুমি ওটাকে ল অফ অ্যাট্রাকশান বলে, সেটাই ভাবো না। এবং তোমার সাথে সেই সাথে সাথে সময়ের পরিবর্তন হয়ে গেছে, তোমার বুদ্ধি সেরকম হয়ে গেছে পজিটিভ ভাবনার। নিজের ওপরে একটুখানি দেখো, আগে কত নেগেটিভ ভাবতে, এখন কত পজিটিভ ভাবতে শিখেছো, কারণ যেমন পরিস্থিতি হয় তেমন বুদ্ধির পরিবর্তন ঘটে, হ্যাঁ না? তো ভালো কিছুর জন্য ভালো অটোমেটিক চলে আসে। সো তোমার লাইফে সেই পজিটিভিটি আসছে। ওকে, পেজ অফ সোর্স অ্যান্ড কুইন অফ স্কার্ফস, এখানে পুরনো লেসেন তুমি অনেক নিয়েছো, জীবনে যে অনেক কিছু শিখেছো এবং তোমার জীবনের সমস্ত সাকসেসফুল মোমেন্ট শুরু হয়েছে। ওকে, যা লেসেন না আর্ন করার তুমি কমপ্লিট করেছো, তুমি তোমার চ্যাপ্টার ক্লোজ করেছো, তুমি তোমার পুরনো কার্মাকে ক্লিন করেছো, পুরনো কিছু নেগেটিভ কার্মা তোমারও ছিল, সেই সমস্ত কার্মাকে ক্লিন করেছো এবং নতুনভাবে তোমার জীবন শুরু হয়েছে। যখন তুমি অন্য কিছু করো তখন ক্লিন হয়ে যায় না, সেটাকে আবার রিপিট হয়, তার জন্য আবার ফেস করতে হয়। তোমার জীবনে যা কার্মা ছিল তুমি ক্লিন করতে পেরেছো। ওকে, সো ভেরি 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 পজিটিভ মেসেজ, কারণ ক্লিন করে নিলাম মানে মানে যখন অ্যাওয়েকেনিং হয় তখন কী হয় যে যা ভুল করেছি
সহ্য করে নিলাম, ধৈর্য ধরে নিলাম, বাট নতুন করে কিছু করলাম না, তখন অটোমেটিক তোমার লাইফে ব্লেসিংস আসতে শুরু করে। তো গ্র্যাটিটিউড দিতে থাকো এবং সেই ব্লেসিংসকে আরও স্পিড তোমার লাইফে নিয়ে এসো, অটোমেটিক তোমার জীবনে সেই ব্লেসিংস পড়েছে। এবং তুমি দেখেছো অনেক সময় তোমার লাইফে এটাও ঘটেছে যে যা তুমি করোনি বা যাকে তুমি চেনো না জানো না, অনেক সময় অনেক হেল্প তুমি পেয়েছো, বা আর্থিক দিক থেকে তুমি যেটা কখনো আগে করোনি সেইখানে তুমি এগিয়ে আর্থিক দিক মানে ব্যবসা ক্ষেত্রে বা কাজের ক্ষেত্রে কোনো কিছু করেছো, সেখান থেকে তুমি প্রফিট অর্জন করছো। এগুলো ইউনিভার্সের সাইন যে তুমি তোমার ঠিক পথে আছো এবং ইউনিভার্স তোমাকে হেল্প করছে। তো সেই ব্লেসিংস তোমার জীবনে আসছে এবং তোমার জীবনে কেরিয়ারের ক্ষেত্রে, রিলেশনশিপের ক্ষেত্রে অটোমেটিক আসবে। তোমাকে কিছু টেনশন নেওয়ার কোনো ব্যাপার নেই, কারণ তুমি তোমার কার্মাকে ক্লিন করতে পেরেছো। ইউনিভার্স তোমাকে সেই মানে যতক্ষণ না আমরা নিজেদের লেসেন আর্ন করি ততক্ষণ কার্মা রিপিট হয়। যখন আমরা নিজেদের লেসেন কমপ্লিট করে নিই, যখন আমরা যা কিছু শেখার বোঝার বুঝে নিই, তখন কিন্তু আমাদের কার্মা ক্লিন হয়ে যায়। তখন কিন্তু আর দুবার সেই জিনিসটা রিপিট হয় না। আর সেই রকম নেগেটিভ মানুষ যারা লাইফে এসে ব্লকেজ ক্রিয়েট করে, তাদেরকে কে পাঠিয়েছে? আমাদের কার্মায় তাদের বুদ্ধির ওপর প্রভাবিত হয়েছে, কারণ আমাদের কার্মা তাদেরকে হিট করেছে। ওকে, সো তুমি তোমার কার্মাকে ক্লিন করেছো, দ্যাটস ভেরি গুড। অ্যান্ড তোমার লাইফে নতুন চ্যাপ্টার ওপেন হয়েছে। অবশ্যই এনার্জি ক্লেম করো, ইউনিভার্সকে ধন্যবাদ জানাও, কারণ ইউনিভার্স তোমাকে সেই বুদ্ধি দিয়েছে, সেই পথে নিয়ে গেছে হাত ধরে, হ্যাঁ না? সো তোমাদের লাইফে নতুন চ্যাপ্টার ওপেন হয়েছে। অবশ্যই এনার্জি ক্লেম করো, ইউনিভার্সকে ধন্যবাদ জানাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।